বাংলাদেশের সংসদে আপনি যদি বড় ব্যবসায়ী না হন, আপনি যদি গডফাদার না হন, আপনি যদি চাঁদাবাজ না হন, তাহলে আপনি সংসদে যেতে পারবেন না। এই ধরনের কন্ডিশন থাকে ইমপ্লাইড অর্থে। যে আগামী যে জাতীয় ইলেকশন রয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই উপলক্ষে আমরা আমাদের মনোনয়ন আবেদন ফর্মের কার্যক্রম আজকে থেকে উদ্বোধন করলাম। এই মনোনয়ন আবেদন পত্র যেটা, সেটা হলো আপনারা 3 ভাবে পুরো দেশবাসী আমাদের কাছে দিতে পারবে। অনলাইনে আমরা একটি ওয়েবসাইট খুলেছি, যে ওয়েবসাইটের মাধ্যমে তারা সাবমিট করতে পারবেন, সকলে যারা সম্মানিত নাগরিকবৃন্দ রয়েছেন। তারপরে আমাদের মাঠ লেভেলে যারা বিভাগীয় সম্পাদক রয়েছেন তাদের কাছে আপনারা দিতে পারবেন। সেখানে মূল দায়িত্ব রয়েছেন হাসনাত এবং সার্জিস আলম, তাদের মাধ্যমে আপনারা আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিসে একটি ডেস্ক থাকবে, যেটাতে আপনারা এসে ফর্ম ফিল আপ করে আপনারা এখানে আবেদন ফর্ম নিতে পারবেন। তো আমাদের যে আবেদন ফর্মটা রয়েছে, সেটা আমরা মূল্য রেখেছি 10,000 টাকা। সর্বনিম্ন 10,000 টাকা কেউ যদি বাড়িয়ে দিতে চায় তাহলে উনি বাড়িয়ে দিতে পারবেন। তবে জুলাই আহত এবং যারা শ্রমিক, কৃষক, কুলি মজুর রয়েছেন, আমরা তাদেরকেও সংসদের এই প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে চাই। সেই ক্ষেত্রে তাদের জন্য আমরা ফর্ম, যেটা আবেদন ফর্ম, এটা নটা একদম ফাইনাল নমিনেশন ফর্ম, সেটা ফ্রি রেখেছি আমরা 2,000 টাকা। অর্থাৎ আপনারা জানেন যে আমাদের দলীয় আমরা চাঁদাবাজি, সন্ত্রাসের বিরুদ্ধে রাজনীতি করতে চাই। ফলে যারা আমাদের সাথে অঙ্গীভূত হবেন, একীভূত হবেন, তাদেরকে সেখানে একটি নাম মাত্র ফি দিয়ে, অন্যান্য যেই আপনারা জানেন ইলেকশনের জামানত ফিটা এবার 50,000 টাকা করা হয়েছে, নতুন যে রুলস রেগুলেশন সেখানে এসেছে। ফলে আমরা ন্যূনতম একটা ফি রেখেছি আমাদের যে কস্টিংটা রয়েছে দল চালানোর জন্য, এবং আমাদের যে অপারেশন গুলো রয়েছে সেগুলো অ্যাক্টিভিটিস গুলো চালানোর জন্য। আমরা ইনশাআল্লাহ আমরা আশা করি যে ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে কিছু আমাদের প্রার্থিতার বিষয়ে মিডিয়াতে গিয়েছে, সেগুলো কিন্তু আমাদের অফিসিয়াল প্রার্থিতা নয়। তবে যারা বিভিন্ন জায়গায় কাজ করেছেন, সেই জায়গা থেকে তারা তাদের ইচ্ছা প্রকাশ করেছেন, মিডিয়া বাইরের সাথে তাদের যোগাযোগ হয়েছে, তারা সেখানে জানিয়েছেন। আমাদের আহ্বায়ক মহোদয় বলেছেন আগামী হলো 15 তারিখের মধ্যেই আমরা প্রাথমিক যেই আমাদের মনোনয়ন, সেটা ইনশাআল্লাহ আমরা আপনাদের সামনে উপস্থিত হয়ে ঘোষণা করব। যে এর পূর্বের প্রক্রিয়াটা বাংলাদেশের কোন দলের মানুষের জানা নাই যে কিভাবে এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়। আমরা মানুষের সামনে এই প্রক্রিয়াটা স্বচ্ছভাবে করতে চাচ্ছি। অর্থাৎ আপনি আবেদন দিবেন, অনেক মানুষ রয়েছে, কারণ বাংলাদেশের সংসদে আপনি যদি বড় ব্যবসায়ী না হন, আপনি যদি গডফাদার না হন, আপনি যদি চাঁদাবাজ না হন, তাহলে আপনি সংসদে যেতে পারবেন না। এই ধরনের কন্ডিশন থাকে ইমপ্লাইড অর্থে। কিন্তু আমরা সেই দুর্বল জায়গা থেকে বেরিয়ে আসলে যারা স্বচ্ছ এবং সমাজের আলেম সমাজ, সমাজের নারী সমাজ এবং সমাজের শ্রদ্ধেয় যারা ব্যক্তিবর্গ রয়েছেন, যারা কমিউনিটি লিডার রয়েছেন, আমরা তাদেরকে সংসদে নিয়ে যেতে চাই। যারা আইন প্রণেতা রয়েছেন, বিজ্ঞ আইনজীবী রয়েছেন, আমরা তাদেরকে নিয়ে যেতে চাই। যারা ডক্টরস আছেন, যারা ইঞ্জিনিয়ার্স আছেন, সমাজের প্রান্তিক লেভেলে যারা শিক্ষক আছেন, এবং সমাজের গণ্যমান্য যারা ব্যক্তি রয়েছেন, যারা একদম মানুষের প্রান্তিক লেভেলে যাদের যোগাযোগ রয়েছে। অর্থাৎ কিছু মানুষ রয়েছেন, আমরা যেটা দেখি পার্লামেন্টে, তারা শুধু দলের প্রতিনিধি করে। আমাদের আজকের যে জিনিসটা আমরা বলতে চাচ্ছি, যে আমরা কোন দলের প্রতিনিধিকে মনোনয়ন দিতে চাই না, আমরা জনগণের প্রতিনিধিকে মনোনয়ন দিতে চাই, এবং জনগণের মনোনয়ন দিয়ে জনগণের ভোটে আমরা তাদেরকে পার্লামেন্টে পাঠাতে চাই। এটাই হলো আমাদের জাতীয় নাগরিক পার্টির উদ্দেশ্য, এই প্রসেস শুরু করা। এখন আমরা